জাতীয় নির্বাচনের আগের রাজনৈতিক অস্থিরতার ক্ষতি সামলে উঠতে পারেনি এখানকার তাঁতিরা। এর মধ্যে আবার শুরু হয়েছে হরতাল অবরোধ। টানা অবরোধে বেশিরভাগ সময় বন্ধ থাকছে কারখানা। পরিবহন বন্ধ থাকায় পাইকারি ব্যবসায়ীও তেমন আসছে না এলাকায়, ফলে বাড়ছে ক্ষতির পরিমাণ। তাঁত শিল্প এখন ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং এখানে অনেক ফ্যাক্টরিওয়ালারা যারা আমাদের পাওয়ারলুম চালায় তারা তো ব্যাংকের লোন নিয়ে চালাইতেছে। এখন শ্রমিকের বিলও দিতে পারতেছি না, সুতাও কিনতে পারতেছে না। আর এর প্রভাব পড়েছে সাধারণ তাঁত শ্রমিকদের ওপর। সপ্তাহে আগে কাম করছি 4-5 খানের কাপড় নিয়েছি, এখন 2-3টা কাপড় দিল্লি দেখারে না কোনো জানি। যেমন আমরা চলমুখী পাবো। সহিংস রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁতিরা যেমন হাটে কাপড় বিক্রি করতে পারছে না, ক্রেতারাও ক্রয় করতে পারছে না। তো আমার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে রাজনীতিবিদদের কাছে অনুরোধ থাকবে, ব্যবসা বান্ধব বিকল্প কর্মসূচির মাধ্যমে আমাদের এই তাঁত শিল্পকে তথা ব্যবসায়ীদেরকে রক্ষা করার আবেদন থাকবে। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।